ভাবতো এইবারই বাঘ পাড়া, এইবারেই বাঘ পাড়া। এইরকম ভাবতে ভাবতে দেখা যাচ্ছে একদিন রাত্রে দেখো খবর হয়ে গেল, এই সেই বাঘ পেরিয়েছে, বাঘ পেরিয়েছে। তো বন্ধুরা দেখো আজকের একদম বর্ষি গাঁথা থেকে দেখা স্টার্ট করেছি তোমাদের সাথে পুরো আজকের ভিডিওটা। তো চলো, নমস্কার বন্ধুরা, এই মৌসুমি সুন্দরবনের ভিলেজের নতুন একটি পর্বে সবাইকে জানাই স্বাগত। সুন্দরবনের জঙ্গলের কাছেই আছি, একদম দেখো 20 হাত দূরে আছি আমরা। দেখতে পেয়েছো আমরা একদম সুন্দরবন জঙ্গলের কাছে আছি, 20-25 হাত দূরে হবে এরকম। তো হাওয়া হচ্ছে, মনে হয় জোরে কথা বলতে হবে, নাহলে কথা সব উড়ে ওইদিকে চলে যাচ্ছে। তো দেখো আমরা 3 জন আছি আজকে, আর একদম ফার্স্ট জোয়ারে বড়শি দেবো আর কি, বড় কাটার বড়শি। তো যাই হোক, তোমরা কেমন আছো? অবশ্যই আশা করছি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু অলরেডি করে দিয়েছি। দেখো চারা গাঁথাটা একদম অনেকটা কমপ্লিট, অনেকটা হয়ে গেছে আর কি। আর হচ্ছে আর কিছু করে মানে আর কিছু। আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের চারা আর কি, মানে কিনতে হয়নি চারাটা, আমাদের জালে চারা বেঁধেছিল। দেখো চিংড়ি মাছগুলো দেখেছো, বড় বড় চাওড়া চিংড়ি। তো এই চাওড়া চিংড়ি দিয়ে কিন্তু আজকে মাছ ধরতে হবে। তো চলো আজকে পুরো ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তবে আজকের হয়তোবা সন্ধ্যা হয়ে যেতে পারে বড়শি তুলতে, ঠিক আছে? তবুও দেখতে তো হবে, তাই না? তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে মাছ মনে করে জ্যান্ত মাছ খুঁজছে। যাই হোক, আমরা এদিকে এইসব কাজে ব্যস্ত, আর আজকে সাথে এসছে আমাদের বাবা আর কি। আজকে পুজো হচ্ছে বলে বাবাকে নিয়ে এলাম সঙ্গে। বন্ধুরা আজকে আমরা গ্রাফিন এই বড়শি দেওয়া শুরু করলাম আর কি, দেখাতে পারলাম না তোমাদের। গ্রাফিন দিয়ে কি করে দেবো? ছেড়ে দাও না পুরো। সামনে জঙ্গল একদম, দুপুরের সোনার উদ্যোর, সবুজ বন, তার ধার দিয়ে আমরা দোন দিচ্ছি। আর কেউ নেই, শুধু জল, জল আর জলরাশি, শুধু জল। যত দূর দৃষ্টি যায় জলরাশি, জলরাশি। আর সাইডে জঙ্গল, সুন্দরবন জঙ্গল, মেঘলা আকাশ, আস্তে মেঘলা আকাশ। এদিকে রৌদ্র, একদিকে মেঘাচ্ছন্ন, সামনে জোড়াবানতলা খাল, খালের মধ্যে জাল দিয়ে ঘেরা আছে। আগে এইসব খালের মুখ দিয়ে একটা করে বোট থাকতো, সেই বোটগুলো সব তুলে নিয়েছে, জাল দিয়ে ঘিরে দিয়েছে বলে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সবসময় একটা করে বোট থাকতো এই বাইরে, জালটা দেওয়া ছিল না, কিন্তু এখন জাল দিয়েছে, এই জন্য আর বোট দেয় না, যাতে আমাদের এই সুন্দরবন থেকে ওপারে বাঘ যাতে না বেরিয়ে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করেছে। যাতে অন্যান্য সময় এরকম দিনে 3-4টে করে বাঘ করে দেয়, এরকম সময়। এই আশ্বিন মাসের সময় মানে মেয়ে বাঘগুলো বেশি পার হতো, কারণ
ওই বাচ্চাগুলো সংরক্ষণ করার জন্য ওরা ধান বাগানের মধ্যে ঢুকে যেত। একটা সময় মানুষের কত ইনকাম ছিল যে ওপারে যখন বাঘ পেরোতো না, তখন সারা রাত হ্যাসাং লাইট, তখন এইরকম ধরনের লাইট ছিল, হ্যাসাং লাইট ধরে সারা রাত রাস্তায় ডিউটি করতে। আমরা করেছি, বহুত টাকা ইনকাম করেছি, আর খুব আনন্দ হতো। সারা রাত বাঘ ডিউটি দেবো এবং তাস খেলা হবে, বসে বসে তাস খেলা হবে, টাকা ইনকাম হবে। কিন্তু সেইটা এখন বন্ধ হয়ে গেছে এই জাল দেওয়ার জন্য। এরকম সময় এই দুর্গাপুজোর সময় মানুষ ভাবতো এইবারই বাঘ পাড়া, এইবারেই বাঘ পাড়া। এইরকম ভাবতে ভাবতে দেখা যাচ্ছে একদিন রাত্রে দেখা খবর হয়ে গেল, এই সেই বাঘ পেরিয়েছে, বাঘ পেরিয়েছে। এইবার রাত্রে ছোটাছুটি, লাঠি ছোটা, কেউ টর্চ লাইট, কেউ হ্যাসার লাইট নিয়ে বেরিয়ে গেল, কেউ গোয়ালঘর ফেরার জন্য, কে কোথায় কী করছে। আর দুমাদম বাজি ফাটবে সারা রাত। বাড়িতে লোক ঘুমাতে পারবে না, যে কি অবস্থা সেটা বলার মতো না। আর গরু বাছুর কি অবস্থা সে আর বলার মতো না। একটা সময় মানুষ আতঙ্কের মধ্যে থাকলেও আনন্দ ভোগ করত। হ্যাঁ, আতঙ্ক থাকলেও মানুষের মধ্যে একটা আনন্দ থাকতো যে এই বাঘ এসছে। কত লোক চারিদিক দিয়ে ধেয়ে আসবে, সারা রাস্তা ভোর শুধু লোক আর লোক। আর রাত্রে সারা রাস্তায় লাইট, হ্যাঁ, জুতো খোঁজার জন্য লোক রাখতে হতো। এই একটা সময় আমরা খুব আনন্দ করেছি। এখন সেই আনন্দ আর নেই। এখন শুধু বাঘ আর বেরোতে পারে না, সারা নদী চর দিয়ে জাল দিয়ে এমনভাবে ঘিরে দিয়েছে বাঘ আর বেরোতে পারে। তো একটা বিষয় খুব ভালো হয়েছে, কারণ মানুষ যে আতঙ্কের মধ্যে থাকতো, মানুষ নিশ্চিন্তে এখন ঘুমাতে পারে, রাত্রে অন্ধকারে রাস্তায় চলতে পারে। আগে এরকম সময় হলে রাস্তায় চলতে গেলে খুবই অসুবিধা হতো, মানুষ 3-4 জন ছাড়া আপাতত চলতে পারত না। কখন বাঘ বেরিয়ে আসে এই মন চিন্তা মানুষের মনের মধ্যে থাকতো। এখন সেই আতঙ্কটা কেটে গেছে। এবং টাইগার প্রজেক্টের লোকও বেঁচে গিয়েছে। টাইগার প্রজেক্টের অফিসারদের খুবই কষ্টের মধ্যে চলতো, খুব চাপ থাকতো। তখন তাদের কখনো তাদের অফিস ঘেরাও করে মানুষ মারধর হেনা তেনা, কেন বাঘ পেরোলো, কেন আমাদের পারে সুন্দরবনে এপারে বাঘ আমাদের দেশে চলে আসলো, তাদেরও কৈফিয়ত দিতে হতো। সেটাও এখন আর করতে হচ্ছে না। এটাই সুবিধা। যদি বন্ধুরা কেউ শোনে যে রাত্রে আজকে 3টে বাঘ বেরিয়েছে, বলুন তখন কি মনে হয়? যারা আপনারা সুন্দরবনে বেড়াতে আসেন না, তারা নিশ্চয়ই শুনেছেন গল্প। আর আমরা একদম সচক্ষে দেখা, আমাদের সামনে আমরা প্রত্যক্ষদর্শী, বাঘের সঙ্গে আমরা লড়াই করে বেঁচে থাকি। আস্তে আস্তে দেখো বন্ধুরা, আমাদের এবার হচ্ছে বড়শি দেওয়া প্রায় শেষের মুখে। তো একদম আজকে দেখলে একদম জঙ্গলের নতুন জায়গা, আমার কোনো অভিজ্ঞতা নেই। এই জায়গা আমাদের মানে আমরা নতুন জায়গায় দিচ্ছি, দেখা যাচ্ছে কোথায় মাছ পড়ছে কোথায় মাছ পড়ছে না, অত কিছু সম্বন্ধে ধারণা নেই। তো এই জন্য নিজেরা অভিজ্ঞতা তৈরি করছে। কটা বাজে দেখো, এবার চলো মাছ তোলার সময় দেখা হবে। অপেক্ষা করবো কিছুক্ষণ, মাছ তোলার সময় দেখা হবে। চলো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা বড়শি তোলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো প্রথমে ভাবছিলাম যে সন্ধ্যা হয়ে যাবে, তো না বাইরে হবে না। ওই ডান মেরে হচ্ছে করতে হবে কেন? তো ভাবছিলাম যে সন্ধ্যা হয়ে যাবে, তারপর দেখছি যে না, সন্ধ্যা হয়ে গেলে দেখানো যাবে না তোমাদেরকে।